প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমার নাম বাঁধন শেখ মিজান, পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। ভিডিওর থাম্বনেইল এবং টাইটেল দেখেই তোমরা বুঝতে পারছো যে এই ভিডিওতে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে আলোচনা করা হবে। তাহলে চলো আলোচনা শুরু করা যাক। তো এবছর তোমরা লক্ষ্য করেছো যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বিল পাস হয়েছে, তাই না? সংসদে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বিল পাস হয়েছে। বিল পাস বলতে কি বোঝায় এটা তোমরা অনেকে নাই বুঝতে পারো, তাই না? তো বিল মানে কোনো প্রস্তাব, হ্যাঁ, সংসদে কোনো বিল উত্থাপন করা, তাই না? অর্থাৎ সংসদে কোনো বিল বা কোনো প্রস্তাব উত্থাপন করা, এইটা বোঝানো হচ্ছে। তো বিল মানে কি? কোনো প্রস্তাব। আর সংসদে যদি কোনো বিল পাস হয় মানে কি? কোনো প্রস্তাব পাস করলো, এটাই বোঝানো হচ্ছে। সংসদে কোনো বিল পাস হওয়া মানে কি বলতো? সংসদে কোনো প্রস্তাব পাস হওয়া। আর প্রস্তাবটা যখন পাস হয়ে যায় তখন সেটা একটা আইন হয়ে যায়। সেটা কি হয়ে যায় বলতো? একটা আইন হয়ে যায়। তো বলা যায় যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আইন পাস হয়েছে। তার মানে কোনো কিছুর আইন যদি পাস হয় সেটা কতটা গুরুত্বপূর্ণ তোমরা আশা করি বুঝতে পারছো, তাই না? তো এটা কিভাবে পাস হয়? সংসদের যে সকল সদস্য আছে না, ওই সকল সদস্যবৃন্দের তোমার ভোটে, সদস্যবৃন্দের কি ভোটে এই এই সকল আইন পাস হয়ে থাকে। তো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আইনও পাস হয়েছে, তার মানে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো তোমরা সেখানে লক্ষ্য করলে তোমরা দেখবে যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি হচ্ছে দেশের 57তম পাবলিক বিশ্ববিদ্যালয়। বলতো কততম পাবলিক বিশ্ববিদ্যালয়? 57তম পাবলিক বিশ্ববিদ্যালয়। আচ্ছা, আরো অনেকগুলো বিষয় তোমরা খেয়াল করবে। এটাকে দেশের 5ম স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের মর্যাদা দেওয়া হয়েছে। তো প্রথমে আমরা জেনে নিই যে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় বলতে আসলে কি বোঝায়। স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় বলতে ওই সকল বিশ্ববিদ্যালয়কে বোঝায় যে সকল বিশ্ববিদ্যালয় তাদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সমূহের জন্য অন্য কোনো প্রতিষ্ঠানের উপর নির্ভরশীল নয়, হ্যাঁ, নিজেরাই সিদ্ধান্ত নিতে পারে। স্বয়ং সম্পূর্ণ বলা চলে এই স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলো। যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তারা নিজেদের একাডেমিক কাউন্সিলের মাধ্যমে নিয়ে থাকে, অন্য কোনো প্রতিষ্ঠানের উপর নির্ভর করা লাগে না। সেই সকল বিশ্ববিদ্যালয় কি বলতো? স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়। অর্থাৎ এই বিশ্ববিদ্যালয়গুলোর উপর তোমার ইউজিসি তথা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কোনো প্রত্যক্ষ হাত থাকে না, হ্যাঁ, বা ওদের উপর এই সকল বিশ্ববিদ্যালয়কে তোমার ইউজিসির উপর পরিপূর্ণভাবে নির্ভরশীল হতে হয় না। তো তোমরা জানো, তো বুঝতে পারলে যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তথা ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হচ্ছে দেশের কততম স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় বলতো? 5ম স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়। বুঝতে পারছো? আচ্ছা, তো এটা হচ্ছে তোমার 5ম স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়। এর আগে কোনগুলো ছিল, বা প্রথম যে 4টা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় আছে সেগুলো তোমরা জানো, তাই না? তারপর আমরা লিখি, হ্যাঁ, স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় কোনগুলো। তোমার ঢাবি, তাই না? তারপরে কি রয়েছে? রাবি, তারপরে চবি, তারপরে জাবি। তো এই 4টা কি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় ছিল এতদিন, বা এখনো আছে, তাই না? কিন্তু নতুন একটা অ্যাড হয়েছে। আচ্ছা, তো এই 4টা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় কি কি? ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। নতুন করে অ্যাড হয়েছে কোনটা বলতো? 5ম স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় তোমার ডিসিইউ, তাই না? ডিসিইউ বা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। তো বুঝতেই পারছো এটাকে কত মর্যাদা দেওয়া হয়েছে, তাই না? ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মর্যাদাটা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে, তোমার স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের মর্যাদা দেওয়া হয়েছে। অর্থাৎ এইগুলোর মতোই কিন্তু ফাংশন করবে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এই 4টার মতোই কিন্তু এটা কি ফাংশন করবে। অর্থাৎ কোনো থার্ড পার্টি এসে এর মধ্যে হস্তক্ষেপ করতে পারবে না বা এর উন্নয়নমূলক কাজে বাধা দিতে পারবে না। তার একটা ফ্রিডম আছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির, এটাই। তো বেশ ভালো একটা অপশন হতে যাচ্ছে। তো তোমরা বুঝতে পারছো যে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। যতই দিন যাবে তোমার এটার মান আরো উন্নত হবে, হ্যাঁ। তোমার ঢাকার মধ্যে যেহেতু একটা বিশ্ববিদ্যালয়, একটা পাবলিক বিশ্ববিদ্যালয়, তো যত দিন যাবে এটার মান আরো উন্নত হতে থাকবে। এক সময় এটাই আর অনেকের স্বপ্ন হয়ে যাবে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার বিষয়টা। তারপরেও দেখো এখানে ল চালু হওয়ার একটা বিষয় আছে, এবছরই চালু হতে পারে অথবা আগামী বছর থেকে চালু হতে পারে। অন্যান্য ভালো সাবজেক্ট সিএসসি, ট্রিপলি এগুলো চালু হওয়ার সম্ভাবনা আছে। তার মানে বুঝতে পারছো এটা চাহিদা দিন দিন কি বেড়েই চলছে। তো আশা করি বুঝতে পারছো যে এটা কত গুরুত্বপূর্ণ একটা ইউনিভার্সিটি হয়েছে। তো এতদিন আমরা কি বলেছি? প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, তাই না? তো এখন কিন্তু এটা প্রস্তাবিত নেই, তাই না? আগে এটা প্রস্তাবিত ছিল, যখন সংসদে প্রস্তাব দেওয়া হয়েছিল বা বিল উত্থাপন করা হয়েছিল। কিন্তু এই বছর সেটা কি প্রস্তাবিত নেই, এই বছরের প্রস্তাবটা পাস হয়ে গেছে, আইন পাস হয়েছে বা বিল পাস হয়েছে।
বিষয়টা তোমরা বুঝতে পারছো। তো বর্তমানে আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিট এক্সাম ব্যাচ চলমান আছে, সেখানে তোমরা চাইলে ভর্তি হতে পারো। এখানে যদি ভর্তি হও তোমরা মোট 40 থেকে 50টি এক্সামের মাধ্যমে তোমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতিকে সাজিয়ে গুছিয়ে নিতে পারবে। বেস্ট একটা প্রিপারেশন তোমাদের হবে। তো এখানে তোমরা কয়টা এক্সাম পাবে? টোটাল 40টা। হ্যাঁ, এবং প্রতিটা প্রশ্নের ব্যাখ্যা দেওয়া থাকবে, নির্ভুল উত্তর দেওয়া থাকবে। তুমি যদি বারবার প্র্যাকটিস না করো তাহলে কিন্তু হবে না। তুমি অনেক পড়াশোনা করলে কিন্তু তুমি ভর্তি পরীক্ষায় গিয়ে পারলে না, তাই না? নার্ভাসনেস এর কারণে বা জানা উত্তর ভুল করলে। তো এই নার্ভাসনেস বা জানা উত্তর ভুল হয় কখন? আর একটা সমস্যা হচ্ছে কি, তোমার ভর্তি পরীক্ষা দিতে যতটুকু সময় দেওয়া আছে তোমার তার চেয়ে বেশি সময় লাগছে, তাই না? তো এই সকল অসুবিধা কেন হয়? যে তুমি নার্ভাস হয়ে যাচ্ছ, তারপরে তোমার জানা উত্তর ভুল করতেছো, তারপর তোমার সময় বেশি লাগতেছে, যে নির্ধারিত সময় সেই নির্ধারিত সময়ের মধ্যে তুমি সকল এমসিকিউ এর বৃত্ত ভরাট করতে পারতেছো না। তো এই সকল অসুবিধা কেন হয় জানো? এক্সাম ব্যাচে ভর্তি না থাকার কারণে বা বারবার এক্সাম না দেওয়ার কারণে। তুমি চাইলে অনলাইনে এক্সাম দিতে পারো, অফলাইনে দিতে পারো, বাট তোমার এক্সাম দেওয়া উচিত। হ্যাঁ, বারবার এক্সাম দিলে তুমি এই সকল অসুবিধা হবে না তোমার। হ্যাঁ, এই সকল অসুবিধা থেকে বের হতে পারবে। তুমি অনেক পরিশ্রম করলে কিন্তু ভর্তি পরীক্ষায় ভালো কিছু করতে পারলে না, সেক্ষেত্রে তোমার পরিশ্রম কিন্তু কেউ কি দেখবে না বা তোমার পরিশ্রমের কোনো মূল্য থাকবে না। এই জন্য তোমার এক্সাম ব্যাচে অংশগ্রহণ করা উচিত। তো তুমি যদি আমাদের এই এক্সাম ব্যাচে অংশগ্রহণ করতে চাও, তুমি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01740972952। তো হোয়াটসঅ্যাপে নক দিতে পারো আমাকে। হোয়াটসঅ্যাপে নক দিলেই তুমি আমাদের এই কোর্স সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবে, এবং আমাদের কোর্স থেকে এই পর্যন্ত কারা কারা সাফল্য পেয়েছে, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, সেগুলো তোমাদেরকে প্রমাণ সহকারে দেখানো। হ্যাঁ, আমাদের শিক্ষার্থীরা সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে মোটামুটি চান্স পেয়েছে। তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, রাজশাহী, সকল পাবলিক বিশ্ববিদ্যালয় মোটামুটি কি আমাদের শিক্ষার্থীরা আছে। তো এক্সাম ব্যাচ কিন্তু তাদেরকে অনেক কি সাহায্য করেছে। আমাদের মূল ব্যাচও ছিল বা মূল কোর্সও ছিল। হ্যাঁ, সেখানে আমরা পড়িয়েছি। তবে অনেকেই অন্য কোথাও হয়তো কোচিং, অন্য কোনো কোচিং সেন্টার ভর্তি ছিল বা অফলাইনে অন্য কোথাও কোচিং করতো, কিন্তু আমাদের এক্সাম ব্যাচে ছিল, তারা কিন্তু ভর্তি পরীক্ষা অনেক ভালো ফলাফল অর্জন করছে। তো তোমরা চাইলে আমাদের এই ডিসিইউ বি ইউনিট এক্সাম ব্যাচে ভর্তি হতে পারো। আমাকে এই হোয়াটসঅ্যাপে এই নাম্বারে নক দিবে।